এইটুকুই আমার সান্ত্বনা আজ। সব ফিরিয়ে দিয়েছ, যা কিছু প্রিয় সেসব নিঃশব্দে ছেড়ে চলে গেছো। তবু আমার পরিয়ে দেওয়া আংটিটা আজ তুমি তোমার কাজ ছাড়া করনি। হয়তো আজও মনের কোণে কোথাও আমাকে স্থান দিয়েছ, তাই আমার দেওয়া উপহার তুমি ফেরাওনি। একথা ঠিক যে আজও তোমাকে আমি ভুলতে পারিনি বিদিশা, কিন্তু এত বছরে ইন্দিরার সঙ্গে থেকে ইন্দিরাকে আমি জানো মুখে সে কথা কোনোদিনই আমি ইন্দিরাকে বলতে পারিনি। অথচ ইন্দু ইন্দু কি করে যেন সবার মনের কথা পড়তে পারে। আমারও সব কথা তো পড়ে ফেলতে পারো তুমি, সবার মনের কথা। তাহলে আজ কেন কিন্তু তুমি তুমি বুঝতে পারো না যে আমি মুখ ফুটে কোনোদিন আমার জন্য কিছু চাইতে পারি না? আমি তো সাত্তকীর মতো। ইন্দু, ছোট মা ঠিক ফিরে আসবে বাবা, তুমি দেখো ছোট মা ঠিক ফিরে আসবে। আমার জন্য, তোমার জন্য, আমাদের সবার জন্য। দেখবে ছোট মা ঠিক ফিরে আসবে। আমি জানি দাদাভাই ছোট মাকে নিয়েই ফিরবে, আমাকে যে কথা দিয়েছে ও। দাদা, আমি আমি ওনাকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আর আপনারা কি বলতে পারবেন, আপনারা কি ওনাকে দেখেছেন? একটু ভালো করে দেখে বলুন না। আমরা তো থাকি না, সামনে থাকেন না? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দাদা, দাদা একটু এই ছবিটা একটু দেখে বলবেন আপনি ওনাকে দেখেছেন কিনা কোথাও? না, এরকম চেয়ারে কাউকে দেখিনি। আপনি শিওর? আমি শিওর এদিকে এসেছিল। হ্যাঁ, আমি তো তাই জানি। হ্যাঁ, ভালো করে দেখুন না, আপনি দেখুন, আপনারা সবাই একটু দেখুন না প্লিজ। এরকম তো কাউকে দেখিনি। এর তোরা দেখো, দেখেছিস কিনা? একটু ভালো করে দেখুন। দেখ তো। আগে তো দেখিনি। আপনারা কেউ জানেন না? কেউ? কেউ কিচ্ছু বলতে পারছে না ছোট মার সম্বন্ধে। কোথায় খুঁজবো আমি এখন? কিন্তু এটা বুঝতে পারছি না কেন এসেছে ছোট মা এই জায়গায়। কে আছে এখানে? কার কাছে আছে ছোট মা? এই পোড়া কপালের হতচ্ছাড়ি কি করছিস রে তুই? আয় আয় কলক, হায় হায় কি করেছিস রে? মাথা ফাট। কে কোথায় আছো গো? এসো, মাথা থেকে রক্ত বেরোচ্ছে গো, ওষুধ নিয়ে এসো তাড়াতাড়ি। হায় হায়, মামা মামিকে ছেড়ে থাকবি বলে এত কষ্ট রে তোর, এত দুঃখ, তাই বলে এসব করবে? দেখি ও বাবা, এত রক্ত বেরোচ্ছে। দেখেছো কি মায়া মেয়েটার মনে? ওরে পোড়া কপালে কি করবি রে তুই? এটাই তো মেয়েদের ভাগ্য, তাই বলে এত রক্তারক্তি করবে বলো? এত বকাবকি করছো কেন? একই তো পোড়া কপাল, তার উপরে কপালটা ফাটালো। মেয়েটার আজকে বিয়ে, কি অলক্ষণ কাণ্ড বলো তো? কি শিখা, কোনোকে কি বিয়েতে মত নেই? আছে গো, সব আছে।
জানো তো মেয়েদের মনটা, ওই যে বললাম আবেগ ছাড়া তো কিছুই থাকে না। মামা মামিকে ছেড়ে যাবে তো, তাই দুঃখে এসব কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। তোমরা যাও না গো, যাও, আমি ওকে বোঝাচ্ছি। যাও না, এই চল চল যাও 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 যাও। এই, এসব করে তুই আমাদের হাতে হাত কড়া পড়াবি ভেবেছিস? হ্যাঁ রে, একটা কথা জেনে রাখ, এই নাকি কান্না কেঁদে তুই কোনো বরফ গলাতে পারবি না। কানে শুনে নে ভালো করে, আমার নামও শিখা গোস্বামী। হাহ, তোর এই চাঁদ পানা মুখে না এমন কালি লেপে দেবো যে জীবনে কাউকে মুখ দেখানোর যোগ্যই থাকবি না তুই। না না মামি, না, তুমি তো আমাকে ছেলেবেলা থেকে মানুষ করেছো, আমাকে বড় করেছো, আমার বিয়ে দিয়েছো, তুমি তো আমার মা। আমি পাচ্ছি আমার কপালে সুখ নেই, কিন্তু সেটা তো আমার কপালের দোষ। কিন্তু এটা কি করে হয় বলো মামি? বিয়েটা তো জন্ম জন্মান্তরের বন্ধন। বিয়েটা তো তোর ঘুচে গেছে রে, সেটা তো মিথ্যা। আমার কাছে তো সেটা সত্যি। আমার স্বামী আমার অন্তরাত্মা, তাহলে কি করে আমি এক স্বামী থাকতে আর একজনকে বিয়ে? না মামি, হবে না, এ হতে নেই। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। শুধু দয়া করে তুমি এই বিয়েটা বন্ধ করে দাও মামি, এই বিয়ে হতে দিও না, তুমি বন্ধ করে দাও, বন্ধ করে দাও তুমি। শিখা শিখা, আরে বোরের বাড়ি থেকে কি সুন্দর তত্ত্ব এসেছে, কত শাড়ি কত গয়না। চলো 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 তাড়াতাড়ি চলো। আমি পারছি না বাবা, আমি পারছি না, আমি কিছুতেই পারছি না। আমার মনকে কিছুতেই বাঁধতে পারছি না। খালি মনে হচ্ছে আমাকে পেছন থেকে সবাই ডাকছে। আমার কেন এরকম মনে হচ্ছে? আমি তো নিজের ইচ্ছে সংসার ছেড়ে এসেছি। নিজের ইচ্ছে ছেড়ে আসা সত্ত্বেও কেন আমার এত মায়া, কেন এত পিছু টান? কেবলই মনে হচ্ছে অলিটা বড্ড ছোট, কি হবে ওর? সাত্তকী ছোট মা ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু না। আর ওই মানুষটা খিদে পেলে মুখ ফুটে কাউকে বলবে না পর্যন্ত। মা, দিদি ভাই, দাদা, অপ্র কেমন আছে ওরা সব আমি জানি না। আর আমার রাধা মাধব, সে রোজ জল মিষ্টি পাচ্ছে। বাবা, আমি মন শান্ত করতে পারছি না বাবা। এই শান্তির জায়গায় এসেও আমি মন শান্ত করে ঠাকুরের আরাধনা করতে পারছি না। আমি কেন এত অস্থির বাবা? নিজের প্রশ্নের উত্তর তো তুমি নিজেই দিয়ে দিলে মা। এখানে তুমি ঈশ্বরের সেবায় মনোনিবেশ করতে পারছো না, কারণ তোমার সাজানো সংসারই তো তোমার ভগবানের আশ্রয়স্থল। তোমার সংসার আর মন্দির তোমার শ্রদ্ধায়, ভালোবাসায়, ভক্তিতে একাকার হয়ে গেছে মা। তাই স্বয়ং ঈশ্বরই তোমাকে পুরস্কার দেবেন। এখন শুধু
সময়ের অপেক্ষা। মন স্থির রাখো, তারপর দেখো কি হয়। কিন্তু আমি যে অন্যায় করেছি, আমি যে দোষ করেছি সবার চোখে, তার যে কোনো ক্ষমা নেই বাবা, কোনো ক্ষমা নেই। আমার কথা শুনলে তোমার লাভই হবে তিস্তা। তোমার সঙ্গে সার্থকের বিয়েটা আমি দেবই, কথা দিচ্ছি। দাদা ভাইয়ের যে বান্ধবী আছে তিস্তা, তার সাথে তো মোটামুটি দাদা ভাইয়ের বিয়েটা ফাইনাল হয়েই গেছে।